হ্যাঁ শুরু এখান ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। আইটা দাবার লাগবে, আইটা দাবার লাগবে। শুরু হয়েছে, শুরু। হ্যাঁ শুরু শুরু। এক বন্ধু লাগাই মাঝে মাঝে চাপ দিয়ে দিল। হ্যাঁ আইপুর সাইড আইপুর তো আইটা দাবার সাইড আইপুর তুমি এই যে দেখতে দেখতে। হ্যাঁ শুরু করেন, শুরু করেন, লাইভ শুরু হয়ে গেছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজ কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কলেজের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পাশাপাশি যাদের জন্য আজকে আমরা এই মঞ্চে বসার সাহস পেয়েছি, বাংলায় কথা বলার স্বাধীনতা পেয়েছি, সেই ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নারায়ণগঞ্জ কলেজ পরিবারের সম্মানিত অধ্যক্ষ জনাব ফজলুল হক মোহাম্মদ স্যারের প্রতি, পাশাপাশি সকল শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা এবং পুরো পরিবারের প্রতি। নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে আয়োজিত আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তন থেকে এবং নারায়ণগঞ্জ কলেজ পেজে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি নারায়ণগঞ্জ কলেজের শত সহস্র শিক্ষার্থী আমরা একযোগে শ্রদ্ধা নিবেদন করছি 1992 সালের 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিল, যাদের প্রাণের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা, আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা। যারা আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত আছো, নারায়ণগঞ্জ কলেজের শত সহস্র সদস্য, তোমরা সকলেই ভাষার আদর্শে উজ্জীবিত হবে, ভাষার চেতনায়, ভাষার যে আবেদন, সেই আবেদনে আমরা সকলে উজ্জীবিত হব। ভাষার যে যথার্থতা, সেটা আমরা যথাযথভাবে মেনে চলব। সেই আবেগকে উদ্দেশ্য করে আমরা আমাদের আজকের এই আয়োজনটি শুরু করতে যাচ্ছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে আমাদের আয়োজনটি উপভোগ করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মতো শত সহস্র শিক্ষার্থী দেখার সুযোগ পায় এবং ভাষার চেতনায় নিজেকে উজ্জীবিত করতে পারে। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল মেসেজটি হচ্ছে আমরা যেন শুদ্ধ বাংলায় আমাদের চর্চা চালিয়ে যেতে পারি। ভাষা দিবস যেন শুধু আজকের একদিনের জন্য না হয়, এই ভাষার মর্যাদা যেন আমরা যুগে যুগে ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুগে যুগে যেন আমরা টিকিয়ে রাখি। শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রথমেই কোরআন তেলাওয়াত নিয়ে আসছে নাজির হোসেন আকাশ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. এবারে গীতা পাঠ করবেন সংহতি ঘোষ রমা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यभुत्थानमधर्मस्य तदात्मानं
सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे। ওইটি ভালো ছিল তাই ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে আমাদের কলেজের সাংস্কৃতিক ক্লাবের ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চলবো দেখেন, ঠিক আছে। এখন দেখ ঠিক আছে। আর টুকরে আপা এখন থাকুক, আপা 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 এখন থাকুক, এখন ঠিক আছে। হ্যাঁ দেখ এখন দেখেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণী, আমার প্রাণী বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আবির বনে খানে পাগল করে মনি হায় হায় রে ও মা ফাগুনে তোর আবির বনে খানে পাগল করে ও মা প্রাণী তোর ভরা কৃতি কি দেখেছি আমি, কি দেখেছি তোর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ বনে ফুলে নদীর কূলে বাঁকুর বুকের বাণী আমার কানে লাগে সুধার মতো মনি হায় হায় রে বাঁকুর বুকের বাণী আমার কানে লাগে সুধার মতো বাঁকুর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সবাইকে ধন্যবাদ। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। এত মায়াময় একটি কথা, এত দরদ দিয়ে আমরা গাইলাম, যাদের জন্য গাইলাম তারা তো সেই ভাষা শুনি। আমরা অনেকেই জানি সালাম, বরকত, রফিক, জব্বার এরকম শত শত যারা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করে দিয়েছে। যেমন 52-তে তেমন 71-এ ঠিক তেমনি 75-এ সেই লোমহর্ষ, সেই হৃদয় বিদারক হত্যাযজ্ঞ। আসলে 52-র ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির মুক্তির যে চেতনা, সেই চেতনা জাগ্রত হয়েছিল সেই 48 থেকে, যেটা ধাপে ধাপে 52, 69, 71 শেষে আমরা হারিয়েছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং
তার সকল পরিবারের সদস্যদের। এই যে হৃদয় বিদারক ঘটনাগুলো, এত ত্যাগ, এত বিনিময়, এত বিসর্জন, যাদের বিনিময়ে আজকে আমরা এই সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জ কলেজের মতো একটা বিদ্যাপীঠে আমরা আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মন খুলে, প্রাণ খুলে, আমার মায়ের ভাষা, আমার প্রাণের ভাষায় কথা বলছি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে ধন্যবাদ। ফিক্সড করে দিয়েছেন সেটা ভাবেন না ফিক্সড অডিয়েন্স লাগবে না একচেটিয়া হয়ে গেল একমুখী। এবারে আবৃত্তি নিয়ে আসছে উর্মি জাহান মিমি। আবৃত্তি করছি 21 কবি বিশ্বজিৎ বসু। 21 তুমি লাখো বাঙালির আন্দোলনের অগ্নিঝরা, 21 তুমি হাজারো বোনের ভাই হারা অশ্রুহারা, 21 তুমি হাজারো মায়ের বুক কালি করা আর্তনাদ, 21 তুমি শত্রুর বিরুদ্ধে বজ্র কঠিন আর্তনাদ, 21 তুমি লাখো শহীদের অগ্নিঝরা করা শহীদ মিনার, 21 তুমি মায়ের ভাষা ছিনিয়ে আনার শক্তি আধার, 21 তুমি শিশুর চোখে আবেগ ভরা জলোচ্ছ্বাস, 21 তুমি রফিক শফিক সালাম বরকতের রক্তবাস, 21 তুমি আধার শেষে পূর্ব করে সূর্যরেখা, 21 তুমি বাঙা বাঙালির স্বাধীনতার স্বপ্ন দেখা, 21 তুমি দামাল ছেলের চির উন্নত শির দ্বারা, 21 তুমি হায়নার কাছে মাথা নত করা, 21 তুমি প্রভাত ফেরির নগ্ন পায়ে পথ চলা, 21 তুমি প্রতিপূর্ণ ভালোবাসার ফুলের মালা, 21 তুমি বাঙালি জাতির মায়ের ভাষা বাংলা ভাষা, 21 তুমি শ্রদ্ধার নত বিশ্ব জানার ভালোবাসা। ধন্যবাদ। আজকে যে কথাটি না বললেই নয়, হয়তো আমি বলার পর অনেকেরই চোখ ভিজে যাবে। আমরা এর মধ্যে অনেককেই হারিয়েছি আমাদের এই প্রিয় পরিবার থেকে। তার মধ্যে এমনই একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় দাদা বিশ্বজিৎ বসু দাদা। আজকে তার স্মরণে তারই স্বরচিত কবিতা আবৃত্তি করলো আমাদের মেয়ে। আসলে ভাষা হারিয়ে ফেলেছি। শুধু একটাই বলবো, আমরা আজ পর্যন্ত এ পরিবার থেকে যাদেরকে, আমাদের যত প্রিয় মানুষকে মহামারী সহ, এই করোনা মহামারী সহ আমরা এ পর্যন্ত যাদেরকে হারিয়েছি, সকলের আত্মা যেন শান্তি পায়, সবাই যেন ওপারে ভালো থাকে। আশা করি এটা আমাদের প্রত্যেকেরই কামনা। ধন্যবাদ সবাইকে। বাংলা ভাষা বাঙালি জাতির ইতিহাস যতদিন এই পৃথিবীতে সমুন্নত থাকবে, ততদিন বাঙালি জাতি বাংলার এই মহান বীর সৈনিকদের স্মরণ করবে বিনম্র চিত্তে, বিনম্র সম্মানে, বিনম্র ভালোবাসায়।
আমরা সমস্বরে গাইব আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। শুরু হচ্ছে দলীয় সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি।
সেই দিন 21শে ফেব্রুয়ারি, যে দিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাদের যাদের কারণে আমরা পেয়েছি আমাদের অর্জিত ভাষা, মায়ের ভাষা, নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা, বাংলা ভাষা। আজ সেই দিন, আজ ইতিহাসের একটি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের এই পর্যায়ে মাতৃভাষা দিবসের ভাবার্থ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় জনাব ফজলুল হক রুমন রেজা স্যার। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধি এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফারুক আহমেদ স্যারকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, ভুলি নাই। বাঙালি জাতি ভুলে নাই এই শহীদদেরকে। তাই তো আজকে 69তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1947 সালে পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই বর্তমান বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানের 56% বাংলা ভাষাভাষী মানুষ সে ভাষা কেড়ে নিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসক দল। তারা চেয়েছিল বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করবে। বাংলার দামাল ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই দিন এই ঘোষণাকে মেনে নেয় নাই এবং তার প্রতিবাদে তারা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। আর সেই থেকে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা। আমার ভাষা, তোমার ভাষা, সবার ভাষা বাংলা ভাষা। আসলে আজকে যে প্রেক্ষাপট, বাংলা ভাষা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, এটা এখন বাংলার সীমা পেরিয়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তোমরা যারা ছাত্রছাত্রী আসো, আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন, সবাই জানে এই ঘটনা। আমি 2-4টি কথা বলবো। তোমার যারা স্টুডেন্ট আছো, আসলে বাংলা আমাদের অহংকার, বাংলা আমাদের শুধু ভাষা না, বাংলা আমাদের পরিচয়। এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসলে 1952 সালের সে 21শে ফেব্রুয়ারি কি ঘটেছে, সেদিন কি হয়েছিল, কেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের এটা জানা উচিত। একজন ছাত্র হিসাবে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আমাদের কিন্তু জানা উচিত। শুধু অনুষ্ঠান করবো, চলে যাব, গান শুনবো, গান করব, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আজকে ছাত্রদেরকে জিজ্ঞেস করলে 16 ডিসেম্বর কি, অনেকে বলে স্বাধীনতা দিবস। 21শে ফেব্রুয়ারি কি বলে, বিজয় দিবস। অনেক ভালো ভালো ছাত্র, A+ পাওয়া ছাত্রদের কাছ থেকে এখন উত্তর আসে, এটা দুঃখজনক। তাই আমি আহ্বান জানাবো, আমাদের ইতিহাস জানতে হবে। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাকে গুরুত্ব দিয়েছে, বিদায় তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। যখন বাংলাদেশেরই কোনো পরিচয় ছিল, বাংলাদেশকেই চিনত না, ঠিক সেই সময়ে 74-এর দিকে মনে হয় তিনি জাতিসংঘে বাংলায় ভাষা দিয়েছিলেন, বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। তার মানে কি, বঙ্গবন্ধু বাংলাকে অনেক গুরুত্ব দিতেন। তিনি কিন্তু ইংরেজিতে অনর্গল বক্তৃতা দিতে পারেন। বঙ্গবন্ধু শুধু বাংলা ইংরেজি সব বিষয়ে তিনি কিন্তু অনর্গল বক্তৃতা দিতে পারতেন। শুধু বাংলাকে সম্মান দেখাবার জন্য, আন্তর্জাতিকভাবে বাংলাকে পরিচয় করে দেওয়ার জন্য তিনি জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিলেন।
এবং সেই থেকে বিশ্বব্যাপী বাংলার পরিচয় ছড়িয়ে যায়। এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার পিছনে দুইজন ব্যক্তির অবদান অনস্বীকার্য, এটা আমাদের জানতে হবে। 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা কবে স্বীকৃতি পেয়েছে আমরা অনেকেই জানি, বেশিরভাগ জানি, অনেকেই জানি না। এটা কিন্তু আসলে জানতে হবে। এটা আমি বলেছি বাংলা আমার অহংকার, বাংলা আমার ভাষা, কিন্তু আমি কিছুই জানি না এটা কি, কেমন অহংকার, কেমন ভাষা। 1999 সালের 17ই নভেম্বর এই ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। তখন থেকেই এই ভাষা এখন শুধু আমরা এই যে নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে বা বাংলাদেশে কিন্তু এটা পালন করছি না, এটা এখন একযোগে সারা বিশ্বে অনুষ্ঠিত হচ্ছে, পালন করা হচ্ছে। কানাডা প্রবাসী দুইজন ব্যক্তি, মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড, একটা বহুভাষিক সংগঠন, সেই সংগঠন দুইজন প্রবাসী, একজনের নাম আব্দুল সালাম আর একজন রফিক। তারা দুইজন এই ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানের কাছে একটা পত্র দেবার চিঠি দেয়। তখন কোফি আনান বললেন ব্যক্তিগতভাবে এই কোনো বক্তব্য বা স্বীকৃতি দেওয়ার প্রভিশন নাই বা আমাদের সুযোগ নাই। তখন থেকে বাংলাদেশ সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভাষা স্বীকৃতির জন্য সেখানে চিঠি প্রেরণ করে। তখন 1999 সালের এই 17ই নভেম্বর জাতিসংঘের 31তম অধিবেশনে এটা স্বীকৃতি দেওয়া হয়, উপস্থাপন করা হয় এবং স্বীকৃতি পায়। সে সময়ে বিশ্বের 27টি দেশ এই ভাষায় স্বীকৃতি দিয়েছিল। বাংলা ভাষা হিসেবে আন্তর্জাতিক হওয়ার জন্য বিশ্বের 27টি দেশ স্বীকৃতি দিয়েছিল। তো বোঝা যায় বাংলা ভাষার বিস্তৃতি কত দূর। তো এই জন্য আমি বলছি যে আমাদের এগুলো জানতে হবে, আমাদের বুঝতে হবে আমাদের ভাষার কতটা গুরুত্ব, বাঙালি জাতির সংস্কৃতি আমাদের বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেক কিছু বলার ছিল, অনেকের বিরক্তি আসবে, ভবিষ্যতে কখনো সময় সুযোগ আসলে আমি বলবো। তো শহীদদের প্রতি আজকে মহান শহীদ দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের জানতে হবে আর একটা খুব বেসিক প্রশ্ন, সালাম, বরকত, রফিক, জাব্বা, 69 বছর যাবত এই 4 জনের নাম এই বলি, এই 4 জন কি শহীদ হয়েছেন? যদি বলি 5 নম্বর ব্যক্তিটাকে, এটা আমরা কিন্তু জানি না, আমাদের সীমাবদ্ধ, জানা উচিত। আমি তাদেরকে খাটো করছি না, 4 জন তো আছে অজানা, অসংখ্য লোক, ছাত্র এই সেদিন তাদের রাজপথে তাদের রক্তে রঞ্জিত করেছিল। আমি 2 জনের নাম জানি, আমি অত কিছু জানি না, আমাকে অনেক পড়াশোনা করতে হবে। আমি চিন্তা করে দেখলাম, শফিউর রহমান বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র, আব্দুল আউয়াল, তাদের কথা একবার উচ্চারণ হয় না, তারাও কিন্তু রক্ত দিয়েছিল। আমাদের ইতিহাস জানতে হবে, তাদের পরিচয় জানতে হবে, তাহলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। কারণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবাইকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য এখানে শেষ কিছু স্যারকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যই কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। মায়ের উপরে সেই ছেলেটি জীবন নিয়ে আর ফিরে আসেনি। সেই ছেলেটির মতো বাংলার মায়ের দামাল ছেলেরা, যাদের প্রাণের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণের বিসর্জনের মাধ্যমে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি, বারে বারে স্মরণ করছি তাদেরকে সম্মানের সাথে। আমাদের আজকের আয়োজনের এই পর্যায়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সুরে, তালে, লয়ে, ছন্দে, ভালোবাসায়, সম্মানে। এই পর্যায়ে
দলীয় গান পরিবেশন করছি নারায়ণগঞ্জ কলেজের কালচার ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় যেতে চায় তারই স্মৃতির ঝরণে।
সালাম সালাম হাজার সালাম, হাজার সালাম দিয়েও আমরা এই ঋণ শোধ করতে পারবো না কোনোদিন। তাই কবির ভাষায়, লেখকের লেখনীতে সব জায়গায় ফুটে উঠেছে আমাদের সেই অন্তরের অন্তর্জালের কথাগুলো। আমরা আসলে ভাষা হারিয়ে ফেলি, তারপরেও আমরা যে এ পর্যন্ত স্বাধীনভাবে আমাদের মনের ভাষা, মনের আনন্দে, নিজের আত্মমর্যাদা বোধ নিয়ে ব্যক্ত করতে পারছি, সেজন্য কৃতজ্ঞতার শেষ নেই তাদের প্রতি। তাই কেন জানি আমারও সুরে সুরে গাইতে মন চায়, বাংলার মাটি বাংলার জল। এর পরপরই শুরু হয়ে যাচ্ছে মনীষা বণিক ও সংহতি ঘোষ রমার এই সুরের ছোঁয়াটি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান
আমাদের নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম শান্ত ও ইচ্ছে প্রকাশ করেছে আমাদের সকলকে ওর স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। আমরা সকলেই শুনব এবং অবশ্যই ওকে উৎসাহিত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঞ্চে অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা আছেন, সামনেও উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং বড় ভাইরা আছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মানবিক বিভাগের একজন ছাত্র, নাম মোহাম্মদ শান্ত ইসলাম। আমি আপনাদের মাঝে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মায়ের ভাষা, কবি জাহিদুল ইসলাম শান্ত। মায়ের ভাষা বাংলা ভাষা, মায়ের মুখের বলি, এই ভাষাতে আজ কথা বলতে চালাতে হয়েছে গুলি। মায়ের ভাষা মধুর ভাষা, মধুর একটা হাড়ি, সেই হাড়িতে ডুবতে গিয়ে কত রক্ত ঝরি। মাগো তোমার মুখের ভাষা মিষ্টি কেন রয়, তোমার ভাষার জন্য মা যুদ্ধ করতে হয়। মাগো তোমার ভাষার জন্য যুদ্ধে পড়লে ঝাঁপিয়ে, তোমার ছেলে তোমার মেয়ে দেশটা দিল কাঁপিয়ে। মাগো তোমার ছেলে বলে যুদ্ধে আমি গেলাম, এই ছেলেটি সেই ছেলে, নাম তার সালাম। আরো একটি ছেলে তোমার, নাম তার রফি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে উঠে আসে সফি। মাগো তোমার ভাষার জন্য জীবন দিল তার, তাদের প্রতি রইল আমার বুক ভরা সম্মান। ইতিহাসের সেরা পাতায় জব্বার বরকতের প্রাণ, তাদের বিনিময়ে মনের সুখে গায়ে 21-এর গান। 21 তুমি আমার হয়ে থাকবে জীবন ভর, তোমার আশায় তোমার ভাষায় বাঁধব সুখের ঘর। তোমার ভাষায় কথা বলে আমার প্রিয়ার সঙ্গে, দুজনারই মন আছে ভিন্ন এক রঙে। ধন্যবাদ সবাইকে। শান্তকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর স্বরচিত একটি কবিতার জন্য। আসলে গাইতে গাইতেই তো গায়েন হয়। ও যে চেষ্টা করেছে, ও যে সাহস দেখিয়েছে, নিশ্চয়ই আগামী দিনে সে যাবে দূর, বহুদূর। এভাবেই আমরা পথ চলি, আমরা শিখি, আমরা অর্জন করি। সেই অর্জনের অভিজ্ঞতার অর্জনের মাধ্যমেই আমাদের পথ চলা চলে, চলবে, চলছে। এই পর্যায়ে সুন্দর একটি দেশের গান শুনব আর্নিকা দত্তের কাছ থেকে। আর্নিকা দত্ত আমাদের নারায়ণগঞ্জ কলেজ কালচারাল ক্লাবের নতুন সদস্য।
বাদাম খুব বাদাম ভালো। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নর অন্যতম সদস্য জনাব ফারুক বিন ইউসুফ পাপ্পু স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। মা, মাগো, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। মাকে ডাকছি মায়ায়, মমতায়, ভালোবাসায়। সেই মাকে যদি মা ডাক দিতে না পারতাম কেমন লাগতো? মনের ভাষা যদি প্রকাশ করতে না পারতাম কেমন লাগতো? যাদের প্রাণের বিনিময়ে আজকে মাকে মা বলে রাখতে পারছি, মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে পারছি, মায়ের কাছে আবদার করতে পারছি, যাদের প্রাণের বিনিময়ে তাদের প্রতি আজকের এই মহান গৌরবোজ্জ্বল দিনে জানাই বিনম্র সম্মান। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই পর্যায়ে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, কেড়ে নিতে চেয়েছিল, পারেনি বাংলা মায়ের দামাল ছেলেদের জন্য। তারা পারবে না। বাঙালি জাতি মাথা নত করতে শিখেনি। বাঙালি জাতি শিখেছে সকল ধ্বংস যত যজ্ঞ আছে সকল কিছু দূরে মুছড়ে এগিয়ে চলা, অর্জন করা, শুধু এগিয়ে চলা। এবার যে আমরা শুনবো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, দলীয় সঙ্গীত। Keep
ধন্যবাদ সবাইকে। আসলেই তো ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে পারেনি। ওরা কথায় কথায় শিকল পরায়, শিকল পরালেও আমরা ঠিকই আমাদের মনের ভাষা ব্যক্ত করতে পারছি। এবারে 21-এর চেতনা নিয়ে, মা, মাটি এবং মাতৃভাষার চেতনা নিয়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ফজলুল হক রুমন রেজা স্যার। স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার এখানে দাঁড়ান, এই স্যার এখানে দেখেন, স্যার এখানে দাঁড়ান, স্যার এখানে 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 আপনি এই পাশে থাকেন, আপনি আপনার একটা পাশে আরেক পাশে, আপনি এই পাশে আসেন, আরেকটা পাশে আসেন, চাপেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা শহীদ সহ দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, অকাতরে জীবন উৎসর্গ করেছে। আজকে 21-এর এই অনুষ্ঠানের প্রতি সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং হাজার বছরের ইতিহাস যদি আমরা ঘুরে ফিরি, তবে এই ইতিহাস যেমন কোথাও কোথাও বাঁক নেয়, বাংলাদেশে এই বাঙালি জাতির ইতিহাস বাঁক নিয়েছে, বাঙালির ইতিহাস বাঁক নিয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী দেশ ভাগের পর থেকেই, পাকিস্তান গঠনের পর থেকেই নানাভাবে নিপীড়ন চালায়, ধর্মের কথা বলে ঔপনিবেশিক শাসন চালু করার প্রয়াস চালায়। লোকেরা বাঙালি ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই ভাষা আন্দোলন বাঙালির ভেতরে জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়, এবং যেই পথ বেয়ে, যেই সিঁড়ি বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা, পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আমরা মহান মুক্তিযুদ্ধে শক্তিশালী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এর জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান রুখে দাঁড়িয়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। এই বাঙালির মূল শক্তি ছিল যে বাংলা ভাষা সমস্ত বাঙালিকে এক সূত্রে গেঁথেছে। ডক্টর শহীদুল্লাহর মতে যে মা, মাতৃভাষা, মাতৃভূমি, এই তিনটি জিনিস হচ্ছে সবার কাছে প্রিয়। আমরা মায়ের প্রতি, মায়ের আদরে, মাতৃভাষার আলো বাতাসে মায়ের ভাষায় কথা বলে বেড়ে উঠি। তাই মা, মাতৃভাষা, মাতৃভূমি এই তিনটি আমাদের সমার্থক। আমরা যারা শিক্ষকতা করি, আমাদের দায়িত্ব হচ্ছে আগামী প্রজন্মকে এই মা, মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি প্রবল মমত্ববোধের করে তোলা, তাদের ভেতরে মমত্ববোধ, ভালোবাসা করে তোলা। তাহলেই আসলে দেশ এগিয়ে যাবে। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীতে পালিত হচ্ছে। ইউনেস্কো এক সময় দেখল যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মাতৃভাষা, অনেকের অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। ভাষা যাতে না হারায়, মায়ের ভাষার প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলার জন্য তারা একটি দিন খুঁজছিল, এবং ইতিহাস বিশ্লেষণ করে তারা দেখে যে বাঙালি বাংলা ভাষার জন্য যে প্রাণ দিয়েছে, এটা হচ্ছে ভাষার জন্য প্রাণ দেওয়া ইতিহাসের বিরল ঘটনা। এই কারণে 21শে ফেব্রুয়ারিকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বেছে নেয়। তো তাদের প্রতি, পৃথিবীর সব দেশের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি মানুষের মমত্ববোধ জাগিয়ে তোলার জন্য, যাতে কোনো ভাষা পৃথিবী থেকে হারিয়ে না যায়। এটা আমাদের জন্য, বাঙালির জন্য বিরাট গৌরবের। এই গৌরবকে ধারণ করে আগামী দিনে
আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজ করব। ভাষার প্রতি শুদ্ধ ভাষা করে বাংলা ভাষা চর্চা নিশ্চিত করব, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যেরকম ভাব গাম্ভীর্য নিয়ে আমরা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, সেরকম ভাব গাম্ভীর্যে আমরা গানে, কবিতায়, কথায় আমাদের মহান 21শে ভাষা শহীদদের স্মরণ করছি। এটা আসলে আমরা মনে করি আমাদের জন্য খুবই গৌরবের বিষয় যে আমরা এরকম একটি ভাব গাম্ভীর্য পরিবেশে আমরা তাদের স্মরণ করতে পারছি। সবাইকে ধন্যবাদ। তবে আমাদের প্রশাসনিক একটি বার্তা রয়েছে যে ইএফটির কাজ চলছে, যারা এমপিও ভুক্ত শিক্ষক এবং কর্মচারী, আজকে আমরা সব কাজ শেষ করে আমরা সেটা আবার চেক করছি, যাচাই বাছাই করছি। সুতরাং আহমদ সাহেবের সঙ্গে আপনারা একটু যোগাযোগ করবেন। যতক্ষণ পর্যন্ত এই কাজটি শেষ না হবে আপনারা দয়া করে কেউ কলেজ ত্যাগ করবেন না, অন্যরা চলে যেতে পারেন। যাদের এমপিও নেই, নন এমপিও, যারা এমপিও হয়েছেন, যারা এমপিও ভুক্ত, তাদের অন্তত এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যেতে পারবেন না। এই সঙ্গে তাদের অনুরোধ জানাচ্ছি যে আহমদ সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে সাংস্কৃতিক ক্লাবের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ কলেজ পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমি রত্না দাস। তবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার পেছনে যার সবচেয়ে বড় অবদান ছিল, সে হচ্ছে আমাদের কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় জনাব ফজলুল হক মুহূর্তে স্যার এবং নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য জনাব ফারুক বিন ইউসুফ পাপু স্যার। বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। ফেসবুক লাইভে যারা এতক্ষণ আমাদের